আমি আর খেলতে চাই না, আমি অবসর নিতে চাই। তো আমাকে আর রিটার্ন করার কোনো দরকার নেই। কেন 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 ধোনি, তুমি খেলতে চাও না কেন? আর তুমি না খেলে আমাদের টিমের কি হবে? আমাদের সিএসকে ফ্যানেদের কি হবে? তাদের কথা ভেবে তো আমি এতদিন খেললাম, আর এখন তো আমি বুড়ো হয়ে গেছি, আর কতদিন খেলবো? আর আমি ভালোভাবে জানি যে আমি যদি আরো 10 বছর খেলি তাও তারা সন্তুষ্ট হবে না। হ্যাঁ সে বা ঠিক আছে, বাট তুমি আচানক এভাবে খেলা থেকে অবসর নিয়ে নেবে বলছো, তুমি তো আরো কমসে কম 2 থেকে 3 বছর আরামসে খেলা চালিয়ে যেতে পারবে। হ্যাঁ সে বা পারবো, বাট আমি চাইছি না যে কারো নাই জায়গা মেরে আমি তার জায়গায় খেলি। মানে তার জায়গায় খেলি মানে তুমি কার জায়গায় খেলছো? আরে ব্যাপারটা একটু খুলে বলো না, আমার তো কিচ্ছু মাথায় ঢুকছে না। মানে আইপিএল বোর্ড তো বলে দিয়েছে মোট 4 জন প্লেয়ারকে রিটার্ন করতে পারবে, আর আমাদের টিমে তো অলরেডি 4 জন ভালো প্লেয়ার রয়েছে, তো তাদেরকে রিটার্ন করো না। হ্যাঁ প্লেয়ার তো ভালো রয়েছে, বাট তোমার থেকে ভালো প্লেয়ার কোন হনু রয়েছে আমাদের টিমে? যে জায়গায় তোমার কথা মতো আমাদের টিম চলে, যে জায়গায় তুমি আমাদের 5-5টা আইপিএল ট্রফি জিতিয়েছো, সেই জায়গায় তোমার থেকে বড় প্লেয়ার আমাদের টিমে কে? না না, এরকম ভুলভাল প্রশ্ন করলে হবে না, ব্যাপারটা লজিকের সঙ্গে বুঝতে হবে না। আমার বয়স হয়েছে, আমি আর বড় যারা 1-2 বছর খেলবো, তো আমাকে রিটার্ন না করে যারা বেশি দিন খেলবে, যারা আমাদের টিমটাকে আগিয়ে নিয়ে যাবে, তাদেরকে রিটার্ন করা উচিত না? তো এটাই হবে বুদ্ধিমানের কাজ। আরে ধোনি, তুমি তাদের জন্য নিজের জায়গা কুরবান করছো। তোমার যা ফিটনেস আর যেভাবে খেলছো, তুমি আরো কমসে কম 3-4 বছর আরামসে খেলা চালিয়ে যেতে পারবে। না না ধোনি, তুমি যাই বলো না কেন, আমি তোমার কথা শুনবো না, আমি তোমাকে আগেই রিটার্ন করবো। তাহলে গেনিমারা, আমি এখনই আইপিএল থেকে অবসর ঘোষণা করে দিলাম। আরে ধোনি ধোনি ধোনি, ঘোষণা করার কোনো দরকার নেই, আমি তোমার সব কথা শুনছি। বলো আগে কোন 4 প্লেয়ারকে তুমি রিটার্ন করতে চাইছো? নাম্বার 1 ঋতুরাজ, যে পরবর্তী 1 দশক সিএসকে টিমটাকে লিড করবে, আর আমার বিশ্বাস যে সে 2-3টা ট্রফি আরামসে এনে দিতে পারবে, সো তাকেই ফার্স্ট রিটার্ন করা হোক। ঠিক আছে। 2 নম্বর আমার পেয়ারে জাড্ডু, সে ছাড়া সিএসকে অসম্পূর্ণ। ওকে ওকে ঠিক আছে। 3 নম্বর বলো এবার। 3 নম্বর শিবম দুবে। আরে দুবে সে তো এখন খেলতেই পারছে না, তাকে কেন নেবো? ও কোনো ব্যাপার নয়, আমার সংস্পর্শে আসলে ও ঠিক হয়ে যাবে। জো মর্জি তোমার। আর 4 নম্বর? 4 নম্বর মালিঙ্গার ভাইরে ভাই, মাতিসা পাথিরা না। ঠিক আছে। আর 5 নম্বর মহেন্দ্র সিং ধোনি। কি করে 4 জন তো রিটার্ন হবে, আমি 5 নম্বর থেকে লাভ কি? বলছি আমি জানি তুমি এরকম কিছু একটা করবে, তাই আমি আগে থেকে আইপিএল ম্যানেজমেন্টকে ভয় দেখিয়ে রেখেছিলাম। দেখুন স্যার, যদি 4 জন প্লেয়ারকে রিটার্ন করতে দাও তাহলে কিন্তু আমাদের ধোনি আইপিএল খেলবে না বলে দিলাম। সেই জন্য বলছি কমসে কম যেন 5 থেকে 6 জন প্লেয়ারকে রিটার্ন করতে দাও। না না না, ধোনি না খেললে কি করে হয়? ধোনি না খেললে আমাদের টিআরপি লো হয়ে যাবে। তোমার টেনশন করার কোনো দরকার নেই, আমি 5-6 জন প্লেয়ারকে রিটার্ন করে দেবো। আচ্ছা ওকে, এবার বুঝলে তো ধোনি আমি কেন তোমার নামটা লিখলাম? তো রেডি থেকো 2025 আইপিএল খেলার জন্য। ইয়েস।